নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের বিশেষ কিছু খবর। এনডিটিভির প্রাক্তন পরিচালক প্রণয় রায় এবং রাধিকা রায়ের বিরুদ্ধে 48 কোটি টাকা প্রতারণার যে মামলা দায়ের হয়েছিল তা প্রমাণ করা যায়নি বলে মানল সিবিআই। মঙ্গলবার সিবিআই জানিয়ে দিয়েছে, প্রমাণের অভাবে মামলাটি তারা বন্ধ করে দিচ্ছে। 2017 সালে সিবিআই একটি বেসরকারি ব্যাংকের থেকে 48 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছিল সিবিআই, কিন্তু 7 বছরেও প্রমাণ পাওয়া যায়নি। আসছি দ্বিতীয় খবরে। লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক 48 ঘন্টা ধরে পুলিশি ঘেরাটোপে রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, তার নেতৃত্বে দিল্লি চলো শীর্ষক যে পদযাত্রায় অংশগ্রহণকারীদের সোমবার আটক করা হয় তারাও ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, বেশিরভাগকেই কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। তবে 80 জন এখনও পুলিশি ঘেরাটোপে আছেন বলে সংবাদ সংস্থার খবর। আসছি পরের খবরে। বিমান দুর্ঘটনার 56 বছর পরে এক নিখোঁজ যাত্রীর দেহ উদ্ধার হল বরফের স্তূপ থেকে। হিমাচল প্রদেশের রোহতাং পর্বতমালার ঘটনা। বরফাবৃত ওই পাহাড়ে 1968 সালের 7 ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান কোনো কারণে দুর্ঘটনায় পড়ে। সেখানে 101 জন বায়ুসেনার অফিসার কর্মী ছিলেন। সব দেহ উদ্ধার হয়নি। নিখোঁজদের মধ্যে ছিলেন থমাস চেরিয়ান নামে এক সদ্য বায়ুসেনার অফিসার পদে যোগ দেওয়া যুবক, যার বয়স ছিল 22 বছর। মঙ্গলবার সেনাবাহিনীর তল্লাশি অভিযানে যে 4টি দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একটি চেরিয়ানের। তার দেহ মোটামুটি অবিকৃত রয়েছে। বুকের ইউনিফর্মের মধ্যে ব্যাচ নম্বরও লেখা রয়েছে। তার বাড়ি কেরলে। ইতিমধ্যেই তার বাবা মায়ের মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেহটি কেরলে পাঠানো হবে। দিল্লির সামরিক সদর দফতর থেকে বলা হয়েছে, বরফের অনেক নিচে চাপা পড়ে থাকায় তার শরীর প্রায় অক্ষত ছিল। তার ইউনিফর্মের পকেটে তার বুকের নম্বর ছাড়াও তার নামের একটি আংশিকভাবে পোড়া বই ছিল। তাতেই দেহটি শনাক্ত করা হয়েছে। 2003 সালেই সেনাবাহিনী থমাসের মৃত্যু নিশ্চিত করেছিল, কিন্তু দেহ উদ্ধার না হওয়ায় মৃত্যু দিবস পরিবারের লোকজন কখনো পালন করেননি। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।